মহিলা প্যান্ডেল তো নাই না? প্রচুর প্রচুর। তাহলে তো মহিলাদের কিছু ওয়াজ করা উচিত নাকি? এরা তো আর অন্য দেশে যাইতে পারে না। তাহলে আজকে মহিলাদের ওয়াজ একটু 20 মিনিট করি। ফিরাউন আর আসিয়া ঘুমায় আসে পাশাপাশি, এইখানে মনে রাখেন। মা শাশিদের একটু ওয়াজ করি, আপনাদের অসুবিধা আছে? মা শাশিরা যারা প্যান্ডেলে আসেন, আপনাদের খোদার কসম লাগে বাঙালি হুজুরের ওয়াজটা শুই নাই বাড়ি যাইবেন। বলেন আব্দুল কাদের জিলানী অলি না ভণ্ড? সমস্ত অলিদের সর্দার যিনি, তার নাম আব্দুল কাদের জিলানী। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এই ওয়াজটা শুধু আমি মা বোনের জন্য করছি। আমি ফিরাউনের কাছে আবার আসবো, ওয়াদা দিলাম। এক অজুতে যিনি এশা এবং ফজর পড়তেন, তার নাম আব্দুল কাদের জিলানী। ইরাকের জঙ্গলে 22 বছর একাধারে এতে কাপ করেছেন, তিনি হলে আব্দুল কাদের জিলানী। ঠিক কিনা? পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ, তসবিহ, টুপি। কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবা। হাসে কে? নারকেলের সুবার মধ্যে খুঁজে দেখি এত বড় একটা কালো কি জানি কি। আব্বা, আমি আবার তো একটু এরকম, আব্বা কিছু মনে করেন না, এই জিনিসটা কি? বলে তুমি মোল্লা মানুষ বুঝবা না, এটা কলকি শরীফ হয়েছে। তরিকত জগতের কাম সারি দিয়েছে এসব সিটার বাটপা। আমি বাবাজি কিছু মনে করেন না, কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। কলকি আবার শরীফ হলো কবে? বলে আপনি বুঝবেন না, হুজুর মানুষ, মোল্লা মানুষ। আমার পীর কেবলা যখন মারা যায়, আমি পাশে বসে কাঁদতেছিলাম। আমার চোখের পানি দেখে পীর কেবলা সহ্য করতে পারে নাই। বালিশের তল থেকে এটা বের করে বলছে, বাবা কান্দিস না, মাল দিয়ে গেলাম, ধরে রাখিস। কার দেওয়া? পীরের দেওয়া, যার জন্য কি লাগাইছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি গৌসে সমদানি। এই ওয়াজটা শুধু আমি মেয়েদের জন্য করে আবার ফিরাউনের কাছে যাব। ও মা শাশিরা, তোমরা কষ্ট করে প্যান্ডেলে বসো, আর আমরা এসে তোমাদের বিরুদ্ধে বলি। কিন্তু আমি বক্তা বিরুদ্ধে বলা না। আমার এই আমলটা যদি করতে পারো, তোমার সন্তানগুলো সব অলি হয়ে কবরে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স 4 বছর। কয় বছর? 4 বছর। ওনার আম্মা যান মাদ্রাসায় নিয়ে হুজুরকে বলছে, আমার ছেলেটারে হাফেজ বানিয়ে দিয়েন, আমার ছেলেটারে হাফেজ বানিয়ে দিয়েন। মা চলে গেছে। উস্তাদ বলছে, এদিকে এসো, তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের। পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতান। হুজুর ওটা আমি জানি। বয়স কত? বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ো। বলে হুজুর ওটাও আমার মুখস্থ। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে হুজুর ওটা আমার মুখস্থ আছে। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলে হুজুর ওটাও আমার মুখস্থ। হুজুরের রাগ হয়ে গেছে। বলছে কয় পারা মুখস্থ? বলে 18 পারা। জি মানুষ না জিন এটা? আচ্ছা, যে ছেলেটা কোরআন শরীফ পড়লো, কত দরদ ভরা কণ্ঠ, ঠিক কিনা? তো তার জন্য একটু দোয়াও তো করতে পারি। আমরা তাও করি না। আমরা কই মোল্লার দর, ব্যাস শেষ, হাদিস দিয়ে দিল মোল্লার দর। এইবার আস্তে করে বলছে, বাড়ি যাও। বাড়ি গেছে। মা জিজ্ঞাসা করে, আব্দুল কাদের বাড়ি আসলি কেন? বলে উস্তাদ ছুটি দিয়েছেন। ও আচ্ছা। বিকাল বেলায় উস্তাদ হাজির, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম নেন। পর্দার আড়াল থেকে মা জননী ডাক দিয়ে কয়, ওয়া আলাইকুমুস সালাম। কিন্তু বাবাজি কে গো? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। ওনার মা জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। আর আমরা মহিলাদের অত্যাচারে মার্কেটে হাঁটতেই পারি না। মা আশা লাগবে না। কে আপনি? বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। কেন আসছেন? বলে মা, আপনি যে হাফিজি পড়তে দিলেন, কিন্তু আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। বলে উস্তাদ জি,
ঠিকই বলেছেন। বলে কোন মাদ্রাসায়? বলে আমার আব্দুল কাদের কোন মাদ্রাসায় যায় নাই। বলে মাদ্রাসায় যায় নাই তো মুখস্থ হলো কেমনে? বলে উস্তাদজি আমি আব্দুল কাদেরের মা, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনাই ঘুম পড়াইছি। এরকম মা আছে নাকি? ছেলেকে ঘুম পড়ানোর সময় বলে নাকি ঘুমা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ঘুমা আব্বা আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এরকম ঘুম পড়ে নাকি? একটাও নেই। আর উনি ডেলি কয় পারা শোনায় ঘুম পড়াতেন? সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে মুখস্থ করে ফেলেছে শুনে শুনে। আর আমাদের মা শাশুড়িরা ঘুম পড়ে আগাডুম বাগাডুম। তারপরেও যদি না ঘুমাই মা ডাক দিয়ে বলে জানলা দিয়ে দুইটা ভূত তাকাই আছে। তারপরেও যদি না ঘুমাই মা বলে আমাদের খড়ের পালার কাছে আজ 2 দিন বড় বড় 2টা বাঘ ঘোরাঘুরি করে। মা যদি চিটার হয় ওই সন্তান কোনোদিন ওলি হতে পারে না। মা হলো সন্তানের প্রথম উস্তাদ। সন্তানের প্রথম রেস্টুরেন্ট হোটেল হলো মার বুকের দুধ। আর সেই মা যদি চিটারি করে সে ছেলে কি ওলি হবে? বলে আমার ছেলেটা ঘুমের মধ্যে মুখস্থ করে ফেলেছে। বয়স কত? 4 বছরের ছেলে আব্দুল কাদের জিলানী বলেন না মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। বলে কেমনে করলি? আমি যখন আপনার পেটে ছিলাম গো মা, আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন আমি আব্দুল কাদের পেটের মধ্যে থেকে মুখস্থ করে ফেলেছি। এই পৃথিবীর মাটিতে যত ওলি আছে আব্দুল কাদের জিলানী হলো মাদারজাত আউলিয়া। জোরে বলেন মারহাবা। মাসাসিদের অনুনয় বিনয় করে বলি শিগগিরই মাগো অলির সন্তান অলির মা যদি হতে চাও আর সন্তানকে যদি অলি বানাইতে চাও আব্দুল কাদের জিলানীর মার মতো ছেলের হাতে মোবাইল টিকটক না দিয়ে আগে তসবিহ উঠায় দাও। আমি মেয়েদের বিরুদ্ধে বললাম নাকি? মেয়েদের উপকারিত করলাম ঠিক কিনা? এইবার মাসাসির আর আপনাদের সামান্য আমি ওই সব বেখাপ্পা ওয়াজ করি না। আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি কোন পীর? জোরে কোন? খাজা মঈনুদ্দিন চিশতির মাজার জিয়ারত করেছি 32 বার। ওই যে আমার ভাইস্তি গিয়েছে একবার আমার সাথে গেছে, চল জিয়ারত করে আয়। মাসাসিরা শোনেন এই খাজা মঈনুদ্দিন চিশতিকে নিয়ে অনেক কানা মোল্লা নাজায়েজ কথাবার্তারা বলে। মোল্লারে এখনো অলির বিরুদ্ধে নড়াচড়া করতে যায়ও না, তার কারণ একটা লাথি মারলে সেই লাথি সহ্য করতে পারবা না। 79 বছর বয়স। কত? 47 বছর ওয়াজের বয়স। কত? 10টা মুসলমান বানাইতে পারি নাই। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। জোরে বলেন কত লাখ? 90 লাখ মুসলমান বানাইছে। একটু জোরে সুবহানাল্লাহ। মিটমিট করে হাসে। ওনার আম্মা বলছে হাসিস কেন? বলছে মা হাসি রাখা যাচ্ছে না। কি হয়েছে? বলছে 90 লাখ মুসলমান বানাইছে। মাসাসিরা যারা পর্দার আড়াল থেকে শুনছো শোনো, খাজা মঈনুদ্দিন চিশতির মা বলে বেটা তুই হাসার কে? কেন? 90 লাখ মুসলমান বানাইছে মিটমিট করে হাসতেছ। আমি হাসবো? বলে যেমন। বলে এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। বলে যেমন মা। কি হয়েছে মা? বলে তাহলে শোনো 10 মাস 10 দিন তুমি আমার পেটে ছিলা, আমি তোমার মা একটা নাইট চোখ বন্ধ করি না, ঘুমাই নাই। কতদিন ঘুমাই নাই? জোরে কোন? 10 মাস 10 দিন ঘুমাওনি মা? সারা রাত তুমি কি করিছো? স্টার জালসা দেখছে নাকি? মোবাইলে টিকটক দেখছে নাকি? ফেসবুক গুতাইছে নাকি? বলে মা 10 মাস 10 দিন তুমি ঘুমাওনি, কি করেছো? সারা রাত আমি যাই নামাজে নামাজ আদায় করেছি, তো
তাসবিহ তেলাওয়াত করেছি, জায়নামাজে বসে কোরআন তেলাওয়াত করেছি, ফজরের নামাজ পড়ে 2 চোখের পানি জায়নামাজে ফেলেছি। আল্লাহ, আমার পেটে যে বাচ্চাটা আছে গো, এই বাচ্চাকে তুমি বিশ্ব ওলি বানাইয়ে দিও। সুবহানাল্লাহ। সন্তানকে ওলি বানাই কেডা? খালা, খালু না মা? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। জোরে কোন আমিন। বলে তাই নাকি মা? আমি খুব খুশি হলাম যে তুমি 10 মাস 10 দিন ঘুমাওনি। বলে এইটা দেখি তুই অবাক হয়ে গেলি? বলে আবার? বলে তাহলে শোন, যতবার, শুনছেন তো, যত দিন যত মাস তুই আমার বুকের দুধ খালি রে বেটা, খোদার কসম আমি তোর মা, বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকায় না। মহিলা প্যান্ডেলে তো এ ধরনের মহিলার অভাব নাই, অজু জানেই না। আর ওনার মা বলছে যতবার যত দিন দুধ খালি, আমি বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকাই নাই। এরকম মা আছে নাকি? হ্যাঁ, এমন মা আছে ছেলে দুধ খায় আর মা কি দেখে? যেরকম মার খেয়াল কোন দিক? ছেলে দুধ খেতে খেতে আস্তে করে পড়ে টেবিলের তলে চলে গেছে, মার খেয়াল কোন দিক? ছেলে শুয়ে আছে কোন জায়গায়? হঠাৎ করে লাইন বন্ধ হয়ে গেছে। আব্দুল কুদ্দুস কই গেলি? আব্দুল কুদ্দুস কোন জায়গায়? রাস্তায় যাই ডাকে, আব্দুল কুদ্দুস আয় আমার কোলে আয়, কোথায় গেলি? আব্দুল কুদ্দুস কোন জায়গায়? আর মা ছিল কোন জায়গায়? জোরে কর। চাচার কবর কোনে আর চাচি কান্দ কোনে, ছেলে ঘুমাই কোনে আর ছেলেকে ডাকো কোনে। দাঁড়াও মা, একটু তোমাদের আরো একটু ওয়াজ করব। আগে আমাদের কিছু ফিরাউনের সাথে, মুসার সাথে কিছু ঝামেলা বাইদি আছে, এই ঝামেলা না মিটানো পর্যন্ত আমিও শান্তি পাচ্ছি না। রাজি আছেন তো? দৌড় মারবেন না তো? খবরদার দৌড় মাইরেন না। তার ফাঁকে আমার ঘড়িতে 12টা 5 মিনিট বাজে। আপনারা আজকে আমাকে নতুন দেখেন নাই, আমি আর মাজেদুল আমরা অত বড় বক্তা না। আজকাল বক্তা হলো যারা 1 লাখ 1.5 লাখ টাকা নাই, 1 ঘন্টা ওয়াজ করে, কথা ও কথা ওদিক ওদিকে বলে দৌড় মারে। আবার তারা বলে যেদিন মাহফিল হবে সেদিন টাকা পেমেন্ট না করা পর্যন্ত আমি কিন্তু যাব না। এই বক্তাদের ইতিহাস বলতে গেলে লাভ নাই। একেবারে 50,000 টাকা অগ্রিম নিয়েছে টাঙ্গাইলে। আমি যেই গ্রামে গেছি ওই গ্রামে ওই বক্তা 50,000 টাকা নিয়েছে, আসে নাই। এখনো ওই দেশে ঝামেলা মিটে না। এরকম হয় কি হয় না? আর আমরা তো সে বক্তা না, আমরা গ্রামীণ বক্তা। ধরছি মাইক ছাড়বো কখন জানি না, ঠিক কিনা? গোরস্থানটা কোন দিকে? জোরে কম। আচ্ছা, আমি যে বললাম যে আপনাদের জন্য যে সব হজ করায়, তাহলে আপনাদের মনটা খুশি হয় নাই? আমি আবার কি বলি ফেলেছি, কাফনের কাপড় পরার আগে যেন আল্লাহ সবাইকে হজের কাপড় পরায়। বলেছি কি বলি নাই? তাহলে শোনেন, এক লোক গেছে মদিনায়, মক্কায়, বহুত শখ। মক্কা মদিনায় যাওয়ার পরে মক্কায় ও মন টিকে না, মদিনায় ও মন টিকে না, খালি বাজারে দৌড় মারে। বলে কিরে, এত কষ্ট করে আসলাম, মক্কায়ও দৌড় মারে না, মক্কায়ও মন টিকে না, মদিনায়ও মন টিকে না, ব্যাপারটা কি? এক আল্লাহর অলিকে জিজ্ঞাসা করি, আল্লাহর অলি, বহুদিনের সাধনা, মক্কায় আসলাম, মদিনায় আসলাম, কিন্তু মন মক্কা মদিনায় টিকে না, শুধু বাজারের দিকে টানে, ব্যাপারটা কি? আল্লাহর ওলি বলছে, মা বাপ জীবিত আছে? বলে হ্যাঁ। কতদিন সম্পর্ক নাই? বলে 6 বৎসর মা বাপের দিকে তাকায় না। আল্লাহর ওলি বলছে, অযথা হজরে আসওয়াদে মাথা ঠুকে লাভ নাই, মদিনার মিনারের সাথে ফাটাফাটি করে লাভ নাই। যার মা বাপের সাথে সম্পর্ক ভালো না, তার কোনোদিন মক্কা মদিনায় মন টিকবে না। সেই মা কবরে, বাবা কবরে আছে, অনেকের মা বাবা জীবিত আছে। আমার ঘড়িতে বাজে 12টা 10 মিনিট। কালেকশন করার আর প্রয়োজন আছে কিনা আমি জানি না, তার কারণ এমন ভাবে মাঝে ধরেছে এই পুকুরে আর মাছ নাই। আছে নাকি? আছে। মাঝের তো বড় বড় মাছগুলো ধরে ফেলাইছে। এইবার আমার মাথার পাগড়িটা ছেড়ে দিলাম,
যদি হজের নিয়াত থাকে, হজের নিয়াত করে আজকে যে যা দিবেন আমি সবগুলো নিয়ে দোয়া করব, আল্লাহ আমার পাগড়ির উপরে যে ভাইজানরা টাকা দিল গোরস্থানে মা বাবার নামে, তাদেরকে কাফনের কাপড় পরার আগে একবার হজের কাপড় পরায়ও। আমার কালেকশনের নিয়মটাই হলো এইটা, আমার পাগড়িটা দিয়ে দিলাম। যদি আব্দুল মাজেদ মারুফিকে আপনি একবার দিয়ে থাকেন, আর একবার কেন 50 টাকার একটা নোট প্রধান বক্তার চাদরে দিবেন না? খুব তাড়াতাড়ি চলে আসতে হবে। নারায়ে তাকবীর। গোলাম স্কুল পাড়া এক গাড়ি মাটি, জোরে কোন মারহাবা। মেয়েরা দিছে 28 ব্যাগ। 28 আর এদিকে 70 কত হয়? 98 যদি হয়ে থাকে 100 পুরাতে মাত্র 2টা সিমেন্ট লাগে। বিশা 50 টাকা নগদ এক বস্তা সিমেন্ট। কি নাম? বিশা 50 টাকা নগদ এক বস্তা সিমেন্ট। মোহর এক বস্তা সিমেন্ট। মোহর এক বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। আচ্ছা এবার বলেন তো কত ব্যস্ত হলো? আরেকবার কোন মারহাবা। পাগল পার কুলাই আমি কি নতুন আসতেছি নাকি? 1500 টাকা আমির পরামানিক। আমির পরামানিক 1500 টাকা মা বাপের জন্য দোয়া চাই। 50 কোটি টাকা যদি ব্যাংকে থাকে, ওই ঘরে শান্তি নাই যে ঘরে মা আর বাবা নাই। আমির হোসেন 1500 টাকা দিয়েছে, মা বাবার জন্য দোয়া চাই। একটুখানি হাত না তুলে পারি না। আল্লাহুম্মা আমিন। ছোট্ট কালে আমিন বলেন। মা বাপ যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। এই নিশিরাত্রিতে আমির হোসেন 1500 টাকা তার মা বাবার জন্য নিয়ে হাজির হয়েছে। টাকা কবুল করো, মা বাবার কবরের আযাবকে মাফ করো। কাল কিয়ামতের মাঠে তাম পৃথিবীর মানুষ যখন পুনরায় কবর থেকে উঠাবা, তার মা বাবাকে তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক পরায়ে উঠায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, এই জবান বন্ধ করবেন না। আল্লাহুম্মা জোরে বলেন সাল্লি আলা মাওলানা ওয়ালা আলিস মাওলা তুমি দয়া করো। মারহাবা কোন মজাই তো এই জায়গায়। মাওলা তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না, একটু জবানটা ছেড়ে দেন এই নিশিরাত্রিতে। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি